আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আরও একটি নতুন ও গুরুত্বপূর্ণ আয়োজনে। প্রিয় দর্শকবৃন্দ, হযরত আদম আলাইহিস সালামের বয়স যখন 1000 বছর হলো, তখন তিনি রোগাক্রান্ত ও ক্রমাগত দুর্বল হয়ে পড়লেন। এই সময় হঠাৎ বেহেশতের মেয়ে ও ফলমূলের কথা মনে পড়ল এবং সেই ধরনের মেয়া খাবারের প্রতি তার আগ্রহ সৃষ্টি হলো। তিনি তার সন্তানদের বললেন, তোমরা চেষ্টা করে দেখো আমার জন্য কিছু মেয়া সংগ্রহ করতে পারো কিনা। পিতার খাবারের আগ্রহ দেখে সবাই মেয়া সন্ধানে বের হলো। সন্তানদের মধ্যে কেবলমাত্র হযরত শীশ আলাইহিস সালাম পিতার পাশে থেকে সেবা শুশ্রূষা করতে লাগলেন। কিন্তু বহুদিন পরেও তারা কেউ ফিরে এলো না। তখন তিনি শীশকে বললেন, বাবা শীশ, নিশ্চয়ই তোমার ভাইয়েরা দুনিয়ার কোথাও থেকে আমার জন্য মেয়া সংগ্রহ করতে সক্ষম হয়নি, তাই তারা ফিরে আসছে না। আর তারা এমন লোক নয় যে আল্লাহর কাছে প্রার্থনা করে আমার জন্য মেয়া সংগ্রহ করতে পারে। এবার তুমি গিয়ে অমুক পাহাড়ে উঠে আল্লাহ শাহী দরবারে মেয়ার জন্য দোয়া করো, সম্ভবত তুমি সফল হবে। পিতার কথা শুনে শীশ আলাইহিস সালাম বললেন, পিতা, আপনার মর্যাদা অপরিসীম, তাই আমি মনে করি আপনি নিজেই আল্লাহ দরবারে দোয়া করলে আল্লাহ পাক আপনাকে মেয়া প্রদান করবেন। ছেলে শীষের কথার জবাবে হযরত আদম আলাইহিস সালাম বললেন, বাবা, তুমি অবশ্য জানো যে আমি বেহেশতে থাকাকালে আল্লাহর আদেশ অমান্য করে গম খেয়ে গুনাহগার হয়েছি। সেই কারণে আমি অত্যন্ত লজ্জিত। আমি কিভাবে নিজের জন্য আল্লাহর কাছে কিছু চাইতে পারি? পক্ষান্তরে তুমি এখন পর্যন্ত আল্লাহ দরবারে নিষ্পাপ, সুতরাং তোমার দোয়া অবশ্যই মহান আল্লাহ কবুল করবেন। তখন হযরত শীশ আলাইহিস সালাম পিতার নির্দেশ মতো নির্দিষ্ট পাহাড়ে গিয়ে পিতার জন্য মেয়ার উদ্দেশ্যে দোয়া শুরু করলেন। মহান আল্লাহ তাআলা শীশ আলাইহিস সালামের দোয়া কবুল করে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি বেহেশতের সেরা নিয়ামত সোনার খঞ্জায় সাজিয়ে জড়ি খচিত ঢাকনায় রেখে এক রূপবতী হুরের মাথায় তুলে দাও এবং তা আদমের কাছে নিয়ে যাও। হযরত আদম আলাইহিস সালাম এর শরীর ক্রমেই দুর্বল হয়ে আসছিল এবং তিনি তার জীবনের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিলেন। তাই একদিন পুত্র শীশকে ডেকে কাছে বসিয়ে উইকলি বললেন, বাবা, মনে হচ্ছে এই পৃথিবী থেকে আমার বিদায়ের সময় খুবই নিকটে। সুতরাং আমার সন্তানদের যারা যেখানেই আছে তাদের খবর পাঠাও যেন তারা আমার সামনে হাজির হয়। আমি তাদেরকে আমার শেষ উপদেশ দিয়ে যেতে চাই। হযরত শীশ আলাইহিস সালামের আহ্বানে সবাই এসে হযরত আদম আলাইহিস সালামের অন্তিম সময়ে তার পাশে সমবেত হল। তিনি সোলেমলি বললেন, আমি খুব শিগগিরই তোমাদের কাছ থেকে চিরবিদায় নেব, তাই আমার শেষ ওসিয়ত এই যে তোমরা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, ঝগড়া বিবাদ কলহে লিপ্ত হবে না। কোনো সমস্যা দেখা দিলে পরস্পরের পরামর্শে তা সমাধানের চেষ্টা করবে। সব বিষয়ে শীষের পরামর্শ ও নির্দেশ মান্য করবে, কারণ সে আল্লাহর প্রিয়জন। আমি তাকে তোমাদের জন্য স্থলাভিষিক্ত করে যাচ্ছি। সে তোমাদের মধ্যে জ্ঞান, দীক্ষা ও যোগ্যতার দিক থেকে শ্রেষ্ঠ। হযরত আদম আলাইহিস সালাম এর সকল সন্তান তার কথার প্রতি আনুগত্য প্রকাশ করল এবং ওসিয়ত পালন করার প্রতিশ্রুতি দিল। এরপর হযরত আদম আলাইহিস সালাম পুত্র শীশকে উদ্দেশ্য করে জেন্টলি বললেন, প্রিয় বৎসে, এই পৃথিবী এক অতি বিপদসংকুল স্থান। এখানে প্রতিটি মুহূর্তে পদস্খলনের সম্ভাবনা থাকে। বিশেষ করে ইবলিস সর্বদা তোমাদের বিপথে পরিচালিত করার চেষ্টা করবে। তাকে কোনো অবস্থাতেই প্রশ্রয় দেবে না। তোমার বংশধরদের সৎ পথে রাখার সর্বাত্মক চেষ্টা করবে। আমি তোমার জন্য দোয়া করছি, মহান আল্লাহ যেন তোমাদের সৎ পথে স্থির রাখেন। এই কথা বলে তিনি পুত্র শীশ আলাইহিস সালামকে খিলাফত প্রদান করলেন। এদিকে মালাকুল মউত জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে উপস্থিত হলেন। হযরত আদম আলাইহিস সালাম মালাকুল মউতকে দেখে বুঝতে পারলেন তিনি আর কিছু সময়ের জন্যই জীবিত আছেন। ফেরেশতাদের তিনি যথাযথ সম্মান জানালেন। সেই সময় বিবি হাওয়া এবং পুত্র হযরত শীশ আলাইহিস সালাম তার খেদমতে নিয়োজিত ছিলেন। তিনি তাদের বললেন, তোমরা একটু বাইরে গিয়ে বসো, আমার কাছে আগত মেহমানদের সঙ্গে আমি কিছু কথা বলবো। তারা আদম আলাইহিস সালামের নির্দেশ মতো বাইরে চলে গেলেন। তখন মালাকুল মউত বললেন, হে আবুল বাশার আদম, আমার আগমনের উদ্দেশ্য আপনি নিশ্চয় বুঝে গেছেন। আমি আর দেরি করতে পারবো না। মহান আল্লাহ আমাকে আপনার জান কবজ করার জন্য পাঠিয়েছেন। যদি আপনি অনুমতি দেন আমি আমার কাজ শুরু করি। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আমি আমার প্রভুর আহ্বানে সর্বদা সাড়া দিতে প্রস্তুত। আপনি আপনার কর্তব্য পালন করুন। মালাকুল মউত এবার নিজের কর্ম সম্পাদনের জন্য প্রস্তুতি নিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বললেন, হে মালাকুল মউত, আবুল বাশার হযরত আদম আলাইহিস সালামের জান কবজ করার সময় যেন কোনো কষ্ট না হয়, সে বিষয়ে খেয়াল রাখবেন, কারণ মহান আল্লাহ নিজ হাতে তাকে সৃষ্টি করেছেন এবং তার প্রতি তার অনুগ্রহ অপরিসীম। হযরত আদম আলাইহিস সালাম অতীব শান্ত ও স্থিরভাবে চিরনিদ্রায় শায়িত হলেন। তার চোখ দুটো বন্ধ হয়ে গেল। তিনি চলে গেলেন তার চরম ও পরম প্রভুর সান্নিধ্যে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হজরত আদম আলাইহিসসালামের মৃত্যুদিন ছিল শুক্রবার। এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নেওয়ার সাথে সাথেই তার প্রায় 40,000 সন্তান শোকে মোহমান হয়ে পড়ে। মনে হলো যেন পুরো মানব জাতি পিতৃহারা হয়ে গেছে। এর আগে কেবল হাবিলের মৃত্যু ছাড়া তারা কোনো মৃত্যুর প্রত্যক্ষ সাক্ষী ছিল না। তাও হাবিলের মৃত্যু ঘটেছিল কাবিলের হাতে, গোপনে, সবার অজান্তে। কিন্তু আজ হজরত আদম আলাইহিসসালামের মৃত্যু তাদের প্রত্যেকের চোখের সামনে ঘটল। এত বিপুল শোকাহত মানুষের ক্রন্দনে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। বিবি হাওয়ার করুণ বিলাপে ফেরেশতাগণও যেন বিষণ্ণ হয়ে পড়লেন। তিনি কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলেন, হায় আমার প্রাণপ্রিয় স্বামী, বেহেশতে আমি আপনারই সাথে ছিলাম। এরপর পৃথিবীতেও আপনার সাথেই এতকাল সুখ দুঃখ ভাগ করে কাটিয়েছি। কখনোই আপনি আমাকে ত্যাগ করেননি, তাহলে আজ কেন আপনি আমাকে একা ফেলে চলে গেলেন? আমি এখন কার কাছে আমার দুঃখের কথা বলবো? কে আমাকে সান্ত্বনা দেবে? হে প্রাণপ্রিয় সাথী আমার, আল্লাহ আমাকে আপনার সাথে পৃথিবীতে পাঠিয়েছেন, তাহলে এখন আপনাকে তার কাছে তুলে নেওয়ার সময় আমাকে সঙ্গী করে নিলেন না কেন? আমি এখন কার মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকব? হজরত আদম আলাইহিসসালামের সন্তানরা তাদের শ্রদ্ধেয় পিতাকে হারিয়ে নিজেদের অসহায় মনে করছিল। বিবি হাওয়ার বেদনায় তারা আরও বেশি মর্মাহত হয়ে পড়ল। আদম আলাইহিসসালামের মৃত্যুতে সবাই কান্নায় ভেঙে পড়ে। কিন্তু এখন কি করতে হবে সে সম্পর্কে কেউ জানত না, কেননা পূর্বে কেউ মৃত্যুর পর কী করণীয় তা দেখেনি বা শিখেনি। এমন সময় আল্লাহ তাআলার আদেশে জিবরাইল আলাইহিসসালাম প্রেরিত হলেন। তিনি এসে হজরত শীশ আলাইহিসসালামকে মৃতদেহের গোসল, কাফন, জানাজা এবং দাফনের নিয়ম শিখিয়ে দিলেন। সেই অনুযায়ী হজরত শীশ আলাইহিসসালাম সকলকে সঙ্গে নিয়ে এই সমস্ত কাজ সম্পন্ন করলেন। প্রায় 40,000 মানুষ হজরত আদম আলাইহিসসালামের নামাজে জানাজায় অংশগ্রহণ করল। শাম নামক স্থানের একটি পাহাড়ে তাকে দাফন করা হয়। বিবি হাওয়ার মৃত্যু সম্পর্কে বিভিন্ন কিতাবে বর্ণিত আছে যে স্বামীর বিচ্ছেদ বেদনায় কান্নায় কাঁদতে কাঁদতে তিনি শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন এবং হজরত আদম আলাইহিসসালামের মৃত্যুর 1 বছর পরেই তিনি ইহলোক ত্যাগ করে পরলোকের যাত্রী হন।